গুড মর্নিং ভিউয়ার্স। কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ সিরিজের গত পর্বে আমি আপনাদের দেখিয়েছিলাম টাবো মনাস্ট্রি, ধনকার মনাস্ট্রি এবং লাংজা মনাস্ট্রি। আজ একাদশতম পর্বে আমি আপনাদের নিয়ে যাব কাজা থেকে মানালি। তাই কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এর সাথে অবশ্যই কমেন্ট করুন। অ্যাকচুয়ালি আজকের দিনটা আমাদের কাজাতেই থাকবার কথা ছিল। সেই মতো আজকে আমাদের সাইট সিন হিসেবে ছিল হিক্কিম মনাস্ট্রি এবং পৃথিবীর সবথেকে উচ্চতম পোস্ট অফিস, এই সমস্ত দেখা। কিন্তু গতকাল বিকেলে আমরা শুনতে পাই আবহাওয়া প্রতি মুহূর্তেই খুব খারাপ হচ্ছে এবং যে কোনো সময় হয়তো কুঞ্জুম পাস বন্ধ হয়ে যেতে পারে। এই কুঞ্জুম পাস বন্ধ হয়ে গেলে আমাদের কাজা থেকে মানালি যাওয়া আর হয়ে উঠবে না। সেক্ষেত্রে আমরা যে পথে কাজা এসে পৌঁছেছিলাম আমাদেরকে আবার সে পথেই ফিরে যেতে হবে। এ ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে এটাই ঠিক করি যে আমরা পেছন দিকে আর ফিরবো না। তাই কিছু সাইট সিন বাকি রেখে আজই আমরা মানালির উদ্দেশ্যে রওনা হয়ে যেতে বাধ্য হচ্ছি। মানালি রওনা হওয়ার আগে আমরা চলে এলাম কাজা মনাস্ট্রিতে। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকায় অবস্থিত এক ঐতিহ্যবাহী তিব্বতীয় বৌদ্ধ মঠ এই কাজা মনাস্ট্রি। এর অবস্থান একদম কাজা শহরের প্রাণকেন্দ্রে। একটু দূরেই বয়ে চলেছে স্পিতি নদী। সবকিছু মিলিয়ে এখানে এক অদ্ভুত শান্তি এবং নীরবতার মেলবন্ধন লক্ষ্য করা যায়। এই মঠ স্পিতি উপত্যকার অন্যতম ধর্মীয় স্থান হিসেবে পরিগণিত হয়ে থাকে। কাজা মনাস্ট্রি দেখা শেষ করেই আমাদের শুরু হয়ে গেল মানালির উদ্দেশ্যে যাত্রা। এ পথের দূরত্ব রয়েছে 183 কিলোমিটার। গুগলে দেখাচ্ছে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা লাগবে, তবে বাস্তবে কিন্তু সময় লাগবে আরও অনেক বেশি। খুব কম করে হলেও 8 থেকে 10 ঘন্টার মতন সময় প্রয়োজন এই যাত্রাপথে। এই কারণে এই যাত্রা যতটা সকালে সম্ভব হয় শুরু করা উচিত। আমরাও সেই অনুসারে সকাল 5:30টায় আমাদের যাত্রা শুরু করে দিলাম। এ পথে যাত্রা শুরুর সময় কিছু সতর্কতা অবলম্বন করা বিশেষ প্রয়োজন। প্রথমত, গাড়ি অবশ্যই ফুল ট্যাঙ্কি করে নেওয়া প্রয়োজন, কারণ মানালি পৌঁছানোর আগ পর্যন্ত এ রাস্তায় আর কোনো পেট্রোল পাম্প পাওয়া যাবে না। দ্বিতীয়ত, অবশ্যই গাড়ির চাকার হাওয়া পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। তৃতীয়ত, সঙ্গে রাখুন প্রচুর পরিমাণে জল, কারণ এ রাস্তায় চাইলেই আপনি কোনো দোকান খুঁজে পাবেন না। বিশেষ 2-1টি জায়গা ছাড়া জল অথবা খাবার কোনোটিই পাওয়া যাবে না। সেই কারণে সঙ্গে পর্যাপ্ত জল ছাড়াও যথেষ্ট পরিমাণে খাবার রাখা প্রয়োজন। এর সাথে বিশেষভাবে সঙ্গে রাখুন ডার্ক চকলেট, কর্পূর এবং কোকা 6, এই সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র।
কিছুক্ষণের মধ্যেই চলে এলাম রংরিক ভিলেজে। কাজা থেকে এই গ্রামের দূরত্ব 8 কিলোমিটার। অনেকেই কাজাতে না থেকে এই রংরিকেও রাত্রিবাস করে থাকেন। যারা শহরে হইহট্টগোল থেকে একটু দূরে নিভৃতে সময় কাটাতে চান, তাদের জন্য এই রংরিক ভিলেজই হলো আদর্শ জায়গা। এখানে থাকবার জন্য বেশ কিছু লজ ও হোমস্টে রয়েছে। আপনি ইচ্ছে করলেই এই রংরিকে লজ বা হোমস্টে বুকিং করে এখানে চলে আসতে পারেন এবং এখানে থেকেই আপনি কাজার সমস্ত সাইট সিনগুলো করতে পারেন। কিছুক্ষণ চলতে চলতেই আমরা চলে এলাম চিচাম ব্রিজে। এই ব্রিজটি ভারতবর্ষ তথা এশিয়ার সবথেকে উচ্চতম ঝুলন্ত সেতু অর্থাৎ হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ, যেটা এই স্পিতি উপত্যকাতে অবস্থিত। এই ব্রিজের মাধ্যমে চিচাম এবং কিব্বের এই দুটি গ্রাম যুক্ত হয়েছে। এই ব্রিজের অনেকটা নিচ দিয়ে বয়ে চলেছে সাম্বালাম্বা নালা। এই ব্রিজ থেকে ওই নালার গভীরতা প্রায় 1000 ফুট। এই স্থান থেকে আমার ক্যামেরায় ভারী সুন্দর ধরা পড়েছে এই সাসপেনশন ব্রিজটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এশিয়ার সবথেকে উচ্চতম হ্যাঙ্গিং ব্রিজ চিচাম ব্রিজের। এই ব্রিজের উচ্চতা 13,570 ফিট। কাজা থেকে মানালি যদি যেতে চান তাহলে আপনাকে এই চিচাম ব্রিজ পার হয়েই মানালি যেতে হবে। যাদের পাহাড়ে উচ্চতাজনিত সমস্যা রয়েছে তারা কিন্তু দয়া করে এই ব্রিজের থেকে নিচের দিকে তাকাবেন না। এই রয়েছে চিচাম ব্রিজ। এইভাবে মোটা তার দিয়ে এই ব্রিজটিকে ঝুলিয়ে রাখা হয়েছে। অসাধারণ প্রযুক্তিবিদ্যার মাধ্যমে এই ব্রিজটি তৈরি করা হয়েছে। কাজা থেকে মানালি যাওয়ার রাস্তাটি যেমন ভয়ঙ্কর তেমনি অসাধারণ সিনিক বিউটিতে পরিপূর্ণ। প্রায় সম্পূর্ণ রাস্তাটি কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস। এই রাস্তাটি মূলত স্পিতি ভ্যালির মধ্য দিয়ে হিমাচল প্রদেশের মনোরম পাহাড়ি অঞ্চল অতিক্রম করে মানালি পৌঁছায়। এক এক জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এক এক রকমের হয়ে থাকে, যেরকমটা এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিটা মুহূর্তেই পাহাড়ের রঙের একটা বিরাট পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। কখনো কালো পাহাড়,
আবার তার কিছুক্ষণ পরেই হয়তো হলদে খয়েরি রঙের ন্যাড়া পাহাড় আমাদের সামনে ধরা দিচ্ছে। এত সব প্রাকৃতিক বৈচিত্র্য দেখাতে গিয়ে এই ভিডিওটির সাইজ অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটি যত বড়ই হোক না কেন, এই সমস্ত কিছু যদি না দেখানো যায় তাহলে এই রাস্তা সম্পর্কে সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব। কথা বলতে বলতেই আমরা চলে এলাম লোসারে। স্পিতি উপত্যকায় এক নির্জন ও সুন্দর গ্রাম হলো এই লোসার। এই স্থান থেকে তুষারাবৃত পাহাড় চূড়াগুলো খুব সুন্দরভাবে দৃশ্যমান হয়ে থাকে। তবে তুষারপাত এখনো না হওয়ার কারণে আমরা অবশ্য কোনো তুষারাবৃত শৃঙ্গ দেখতে পাচ্ছি না। আমাদেরকে ন্যাড়া পাহাড় দেখেই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে। কাজা থেকে মানালির এই 181 কিলোমিটার দূরত্বের মধ্যে প্রায় 90 কিলোমিটার পথই এইরকম গ্র্যাভেল রোডের পরিপূর্ণ, অর্থাৎ পিচের দেখা একদমই নেই। এই 90 কিলোমিটার পথের কোথাও রয়েছে মাটি দিয়ে তৈরি রাস্তা, আবার কোথাও বা রয়েছে পাথুরে রাস্তা। পাহাড়ের বিভিন্ন ভৌগোলিক বৈচিত্র্য দেখতে দেখতে আমরা ক্রমশ এগিয়ে চলেছি কুঞ্জুম পাসের দিকে। কাজা থেকে এই কুঞ্জুম পাসের দূরত্ব 75 কিলোমিটার। এই উপত্যকার সবথেকে হাইয়েস্ট পাস এই কুঞ্জুম পাস, যার উচ্চতা
প্রায় 15,000 ফুট। বাতাসে অক্সিজেনের মাত্রা অনেকটা কম থাকার কারণে এখানে নিঃশ্বাস নিতে কিছুটা অসুবিধে হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে প্রচুর জল পান করা উচিত। এতে যেমন ডিহাইড্রেশনের হাত থেকে রক্ষা পাওয়া যায়, তেমনি উচ্চতাজনিত কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা থেকেও কিছুটা মুক্তি মেলে। পৌঁছে গেলাম কুঞ্জুম পাস। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 14,999 ফুট। এখানে রয়েছে কুঞ্জুম মাতা মন্দির। আমরা এখন আস্তে আস্তে এই মন্দিরে প্রবেশ করব। আমি দেখাচ্ছি আপনাদের। এগুলো কুঞ্জুম মাতা মন্দির। কুঞ্জুম মাতা মন্দির দর্শন শেষ হতেই আমরা আবার এগিয়ে চলতে লাগলাম মানালির দিকে। তবে কুঞ্জুম পাসের থেকে এই মানালি যাওয়ার রাস্তাটি কিন্তু লাহুল উপত্যকার মধ্যে পড়ে। অর্থাৎ কুঞ্জুম পাস হচ্ছে স্পিতি উপত্যকার শেষ এবং লাহুল উপত্যকার শুরু।
লাহুল উপত্যকার মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি মানালির দিকে। হলুদ খয়েরি পাহাড় আর আকাশের অন্তর্বর্তী সমঝোতা খানিকটা সমঝে নিতে নিতেই রাস্তার বাঁক যাচ্ছে বদলে। সবুজের লেশবিহীন জগতে সবুজ ছাড়াই জীবনযাপনের চিত্র এঁকে নিচ্ছিলাম মনে মনে। এই অনুভূতি কৃত্রিম লেন্সের ওই পার থেকে খানিকটা প্লেটোনিক মনে হলেও অনুভূতির তো আর মাত্রা হয় না। খাদের গভীরতা, নদীর কুলুকুলু স্বস্তি দিচ্ছিল বটে, তবে রাস্তার অবাধ্যতার জন্য বারে বারেই ঘোর কেটে যাচ্ছিল। এই সময় মনে পড়ে যাচ্ছিল নবনীতা দেবসেনের লেখা সেই বিখ্যাত ভ্রমণের বর্ণনা, 2 চামচে পৃথিবীর বেশ কিছু অংশ। গ্রামফু পেরিয়ে কিছুটা এগোতেই দেখা মিলল পিচ ঢালা রাস্তার, অর্থাৎ এতক্ষণে যেন স্বস্তি ফিরে এলো। এই গ্রামফু থেকে অটল টানেলের দূরত্ব 22 কিলোমিটার। এখান থেকে আরও 18 কিলোমিটার এগোলে চলে আসবে কোকসার।
ফুরফুরে পরিবেশের মধ্য দিয়ে চলতে চলতে আমরা চলে এলাম কোকসার ভিলেজে। এটা একটি ছোট্ট গ্রাম, বেশ কিছু জনজাতির বসবাস রয়েছে এখানে। এই স্থান থেকে অটল টানেলের দূরত্ব রয়েছে 6 কিলোমিটার। এই টানেলে ঢুকবার জন্য আমরা প্রত্যেকেই একটা নতুন উত্তেজনায় ছটফট করছিলাম, অর্থাৎ প্রতি মুহূর্তেই এগিয়ে চলেছি আর ভেবে চলেছি কতক্ষণে আমরা প্রবেশ করব সেই বহু প্রতীক্ষিত অটল টানেলে। চলার পথে এই কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি সম্পূর্ণ ভ্রমণ ট্রিপের খরচ নিয়ে একটু আলোচনা করা যাক। কালকা থেকে কালকা 12 রাত্রি 13 দিনের এই ট্রিপে মাথাপিছু কত টাকা করে খরচ পড়তে পারে তা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। যে কোনো ভ্রমণ ট্রিপেই দেখা যায় লোক সংখ্যা যত বাড়ে গাড়ি ভাড়ার কস্টিং ততটাই কম পড়ে। এই ট্রিপেও কিন্তু সেই একই কথাই প্রযোজ্য। এখানে 4 জনের বদলে যদি 6 জন বা 7 জন করা যায় তাহলে এই গাড়ি ভাড়ার যে কস্টিং দেখানো হয়েছে সেটা অনেকটাই কমে আসবে। এক্ষেত্রে 11-12 জনের দল হলে আপনি এই ট্রিপটি টেম্পো ট্রাভেলারেও করতে পারেন, সেক্ষেত্রে কস্টিং আরও কিছু কমে আসবে। আমি এখানে ক্রিস্টা অথবা বোলেরো গাড়ি ধরে খরচের হিসাব দেখিয়েছি। আমরা এসে দাঁড়িয়েছি 3 মাথার জংশনে। আমরা যে পথ দিয়ে এলাম এই রাস্তাটি চলে যায় রোটাং পাস এবং স্পিতি ভ্যালি হয়ে কিন্নরে। সামনে যে দুটো রাস্তা দেখা যাচ্ছে তার ডান দিকের রাস্তাটি চলে যায় কেলং সাটচু হয়ে লে, অর্থাৎ লাদাখ যেতে হলে আপনাকে ডান দিকের রাস্তা ধরতে হবে, আর বাঁ দিকের রাস্তাটি অটল টানেল হয়ে চলে যাবে মানালি। এই 3 মাথার মোড় থেকে আমরা বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে চললাম অটল টানেলের দিকে। এই অটল টানেল হলো বিশ্বের দীর্ঘতম উচ্চতার সড়ক টানেল, যা ভারতের হিমাচল প্রদেশে অবস্থিত। এই টানেলটি রোটাং পাসের নিচ দিয়ে নির্মিত হয়েছে। শীতকালে বরফের জন্য অনেক সময় রোটাং পাস বন্ধ থাকে। এই বন্ধ থাকাকালীন সময়ে যাতে মানালি থেকে লাহুল স্পিতি উপত্যকার রাস্তাটি খোলা থাকে সেই কারণেই এই টানেলটি নির্মাণ করা হয়েছে। এই টানেলের দৈর্ঘ্য প্রায় 9.2 কিলোমিটার। সমুদ্রপৃষ্ঠ থেকে এই টানেলের উচ্চতা 3000 মিটার, অর্থাৎ প্রায় 10,000 ফুট। এই অটল টানেল পার হওয়ার পরেই আমরা মানালির রাস্তা ধরে পৌঁছে যাব মানালিতে। এই মানালিতে আমাদের আজ এবং কাল 2 দিন রাত্রিবাস রয়েছে। পরশু আমরা মানালি থেকে রওনা হয়ে চলে যাব কালকা। কালকায় একদিন রাত্রিবাস করবার পর পরদিন আমরা শতাব্দী এক্সপ্রেসে চেপে চলে যাব নিউ দিল্লি এবং সেইখান থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে আমরা পৌঁছে যাব আমাদের নিউ কোচবিহারে, অর্থাৎ নিজের বাড়িতে। মানালি পৌঁছাবার সাথে সাথেই আমাদের এই কিন্নর কৈলাস ও স্পিতি ভ্যালি ভ্রমণ ভিডিও সিরিজের পরিসমাপ্তি ঘটল। এরপর ফিরে আসছি আবার একটি নতুন জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল ট্রাভেল উইথ দিব্যেন্দু।